কোটা আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এতে ভেঙে পড়ে সড়ক ও রেল যোগাযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনকে ঘিরে সকাল থেকে বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে সাভারে একজন ও মাদারীপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শিক্ষার্থী, পথচারী সহ হাজারো মানুষ। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনকে ঘিরে সাভার বাস স্ট্যান্ডে ঢাকা আরিসা মহাসড়কে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সাথে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ সহ প্রায় ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক শিক্ষার্থী, তার নাম ইয়ামিন। সে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার MISPর ছাত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদারীপুরে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনি লেকে নিখোঁজদের উদ্ধার অভিযান চালায়। নারায়ণগঞ্জ শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। চাষারায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ ৩০ জন আহত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ সাংবাদিক, ৬ পুলিশ সদস্য সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এছাড়া ১০ জনকে আটক করেছে পুলিশ। পাবনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে পুলিশ। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। কুমিল্লায় কোটা আন্দোলনকারীরা কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল ও কয়েকশো ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।